আজকের ক্লাসে আমরা যা যা শিখবো। আজকে আমাদের 4 নং ক্লাস। আজকে আমরা প্রথমে শিখবো সেন্স কেস। সেন্স কেস এর ভিতরে আমাদের 5টা অপশন আছে। প্রথম হচ্ছে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, টগল কেস। 2 নম্বরে আমরা শিখবো ফন্ট কালার, এবং 3 নম্বরে হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। তো আমরা শুরু করি। প্রথমে আমরা একটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব, ফাইলটি সেভ করব। ফাইল সেভ করতেছি। এখন আমাদের শুরুতে কিছুই লিখে নেওয়ার প্রয়োজন আছে। এখন আমরা এইটাকে একটু সবগুলো সিলেক্ট করে লেখাগুলোকে একটু বড় করব। ষোলোতে রাখলাম। আমাদের ফন্টের সাইজ হচ্ছে 16। এখন আমরা প্রথমে প্রথম যে বাক্যটি আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এটা হচ্ছে সেন্স কেস। এখানে ক্লিক করার পর আমরা প্রথমে শিখবো হচ্ছে সেন্টেন্স কেস। এই যে আমাদের সেন্টেন্স কেস। এখান থেকে আমরা এটা যখন ক্লিক করলাম, ক্লিক করবো এখন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলো ছোট হাতের করে দিই। এটা ছোট হাত, এটা ছোট হাতের, ছোট হাতের আই, এইটি ছোট হাতের। এখন আমরা সবগুলো লেখা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে আমরা সেন্টেন্স কেসে যখন ক্লিক করব তখন দেখবেন এই যে প্রথম যে আহ, স- প্রথম যে লেখাটি আছে কে, এই কে লেখাটি বড় হাতের হয়ে যাবে। এই যে প্রথম এই যে আইটা আছে, এই আই বড় হাত হয়ে যাবে। এই যে প্রত্যেকটা লাইনের প্রথম যে অক্ষরটি আছে এটা বড় হাতের হয়ে যাবে। আমরা আবার একটু দেখি। প্রায় 2টা লাইন কপি করব, এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা আবার ছোট হাত লিখব। এখন মনে করি আমাদের এইটা, এই প্রথম বাক্যটি এইখানেই শেষ। এখানে আমরা একটা ফুল স্টপ দিয়ে দেবো। এই এবার মনে করেন এইখানে আমাদের বাক্য শেষ।
এই ফুল স্টপ দিয়ে দিলাম। এইখানে মনে করেন আমাদের বাক্য শেষ। এটা ফুল স্টপ। এইখানে আমাদের বাক্য শেষ। এইখানে ফুল স্টপ। মনে করার জন্য এই ফুল স্টপ গুলো আমরা দিয়েছি। তো আমাদের এখন লাইন, সেন্টেন্স হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, টোটাল ছয়টা। এখন আমরা এই ছয়টা সেন্টেন্স সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এই যে সেন্টেন্স কেস, এটাতে ক্লিক করলে দেখতে পাবেন এই যে ফুল স্টপের পরে যে প্রথম অক্ষর আছে, মানে এই বাক্যের শুরু হবে যে প্রথম অক্ষরটা, এটা বড় হাতের হয়ে যাবে। যতগুলো ফুল স্টপের পরে পরে যে অক্ষরগুলো আছে সবগুলো বড় হাতের হয়ে যাবে। এই যে, এই দেখুন ফুল স্টপের এম বড় হাতের, এই যে আই বড় হাতের, এই ফুল স্টপের পরে টি বড় হাতের, এই ফুল স্টপের পরে ইউ বড় হাতের। এটা সঠিকভাবে কাজ করেনি। যাই হোক, এটা যে কোনো সমস্যা হয়েছে। এইভাবে আমরা, এটার অর্থ হচ্ছে আমরা যখন বাক্য লিখি তখন বাক্যের প্রথম অক্ষর আমরা বড় হাতের লিখি। এটা হচ্ছে আমাদের ইংরেজি লেখার নিয়ম। ইংরেজি বাক্য লেখার নিয়ম হচ্ছে আমাদের প্রথম অক্ষর বড় হবে। এখন আমাদের যদি ভুল ক্রমে ক- মনে করেন যে আমরা এক পেজ লিখছি, লেখার পরে আমাদের আহ হয়তো বা লেখায় যদি কোথাও ভুল থাকে যে আমাদের প্রথম অক্ষর আমরা ছোট হাত দিয়েছি, সেই ক্ষেত্রে এইখানে টোটাল সিলেক্ট করার পর আমরা এই সেন্টেন্স কেস যখনই সিলেক্ট ক্লিক করব তখনই দেখতে পাবেন সবগুলো লেখার কারেকশন হয়ে যাবে। এই প্রথমটা বড় হাতের হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা শিখবো লোয়ার কেস। লোয়ার কেস, প্রথমে আমরা এই লাইন, এই সেন্টেন্সকে সিলেক্ট করলাম। করার পর আমরা লোয়ার কেসে যখন ক্লিক করব দেখেন কি কি পরিবর্তন হয়। এইখানে কে আছে বড় হাতের, এল বড় হাতের এবং বি বড় হাতের, আর বাকিগুলো সবই ছোট হাতের। এখন দেখতে পাচ্ছেন আমাদের সবগুলাই ছোট হাতের হয়ে গেছে। বাক্যে যতগুলো শব্দ আছে, ওয়ার্ড আছে, সবগুলাই ছোট হাতের হয়ে গেছে। এর অর্থ হচ্ছে আমাদের এই পেজে যতগুলা লেখা আছে আমরা এক ক্লিকে সবগুলাই ছোট হাতের করে ফেলতে পারি। প্রথমে সিলেক্ট করার পর লোয়ার কেসে ক্লিক করলে যতগুলো লেখা আছে সবগুলোই ছোট হাতের হয়ে যাবে। এখানে কোনো বড় হাতের অক্ষর নাই। এটা হচ্ছে লোয়ার কেস। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার।
এরপর আমরা দেখব আপার কেস। আপার কেস অর্থ বড় হাতের অক্ষর। প্রথমে আমরা প্রথম লাইন সিলেক্ট করি, প্রথম বাক্যটি সিলেক্ট করে আপার কেসে যখন ক্লিক করব তখন পরিবর্তনটা দেখেন। এইখানে যতগুলো অক্ষর আছে সবগুলো অক্ষরই বড় হাতের হয়ে গেছে। এর অর্থ আপার কেস যখন আমরা সিলেক্ট করে ক্লিক করব তখন যতগুলো অক্ষর আছে সবগুলো অক্ষরই বড় হাতের হয়ে যাবে। এখন আমরা যদি চাই যে আমাদের এই পেজে যা লেখা আছে সব টোটালি আমরা বড় হাতের লিখব, আমরা এক ক্লিকে সবগুলো বড় হাতে লিখতে পারি। টোটালি আমাদের এই পেজে যা যা লেখা আছে একটা ক্লিকে সবগুলো অক্ষর বড় হাতের হয়ে গেছে। এখন আমরা যদি চাই সবগুলো অক্ষর আমরা ছোট হাতের করব, তাইলে আমরা লোয়ার কেসে ক্লিক করব। এই যে এক ক্লিকে সবগুলা ছোট হাতের হয়ে গেছে। এখন আমরা এটাকে যদি আমরা যেমন বাক্য লিখি, প্রথমটা বাক্যের প্রথম অক্ষরটা বড় হাতের থাকে, এটা যদি আমরা আমাদের যদি ভুল যায় তাহলে আমরা টোটাল সিলেক্ট করে এই যে সেন্টেন্স কেসে ক্লিক করলে প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে। এই যে আশা আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এরপর আমরা শিখব ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড। এটা আমরা প্রথম লাইন সিলেক্ট করি, করার পর ক্যাপিটালাইজ ইস ওয়ার্ডে ক্লিক করলে দেখেন কি পরিবর্তন হয়। পরিবর্তন এসেছে, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটি বড় হাতের হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আই আই এস ইস এর প্রথম বড় অক্ষর এবং পরেরটা ছোট অক্ষর। এই যে লোকেটেড, এটার প্রথম শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে গেছে। প্রত্যেকটা শব্দে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অক্ষরটা বড় হাতের এবং বাকি সবগুলা ছোট হাতের। যদি আমাদের এরকম প্রয়োজন হয় তাহলে আমরা প্রথমে সিলেক্ট করে তারপর ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, মানে শব্দের প্রথম অক্ষরটি বড় হাতের বড় হাতের প্রয়োজন, তাইলে আমরা এইটাতে ক্লিক করব। হ্যাঁ, শব্দের প্রথম অক্ষরটি বড় হাতের। আমরা যদি চাই পুরো পৃষ্ঠা আমরা প্রথম শব্দের প্রথমটা বড় হাতের করব, তাইলে এইখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে যতগুলো শব্দ আছে সবগুলাই প্রথমে বড় হাতের হয়ে গেছে, প্রথম অক্ষরটি বড় হাত হয়ে গেছে। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা শিখব টগল কেস।
টগল কেস, আমরা এটাতে ক্লিক করি এই শব্দতে। এইখানে আমাদের প্রথমটি আছে বড় হাতের, প্রত্যেক শব্দের প্রথম অক্ষরটি বড় হাতের আছে। এটা সিলেক্ট করার পর টগল কেসে ক্লিক করলে আপনারা দেখেন কি পরিবর্তন হয়। এটা শব্দের প্রথম যে অক্ষরটি আছে, এই যে কে, AVTAI, এই কাপ্তাই লেখার প্রথম যে অক্ষরটি আছে কে, এই কে ছোট হাতের হয়ে গেছে এবং বাকি যেগুলা আছে সবগুলা বড় হাতের হয়ে গেছে। এর অর্থ হচ্ছে, টগল কেস অর্থ হচ্ছে শব্দের, সরি, বাক্যের প্রথম যে আহ, অক্ষরটি থাকবে সেই অক্ষরটি ছোট হয়ে যাবে, বাকি সবগুলাই বড় হয়ে যাবে। আমরা আরো একটা সিলেক্ট করি, তাহলে ক্লিয়ার হয়ে যাব। এটা সিলেক্ট করেছি। এখন আমরা টগল কেস এইটাতে ক্লিক করব। করার পর এই যে দেখতে পাচ্ছি শব্দের, সরি, বাক্যের প্রথমটি ছোট হাতের অক্ষর হয়ে গেছে আর বাকি সবগুলা, ও সরি, প্রতিটা শব্দের প্রতিটা শব্দের প্রথম অক্ষরটি ছোট হাতের হয়ে গেছে আর বাকিগুলা সব বড় হাতের। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রথম শব্দের প্রথম অক্ষরটি ছোট হাতের এবং বাকিগুলা বড় হাতের। বাক্যের প্রথম অক্ষরটি ছোট হাতের, বাকিগুলা বড় হাতের। তাইলে আমরা এইখান থেকে শিখলাম, প্রথমে প্রথমে শিখলাম সেন্টেন্স কেস, অর্থ শব্দের, বাক্যের প্রথম অক্ষর বড় হাতের আর বাকি সবগুলা ছোট হাতের। পরবর্তীতে আমরা শিখলাম লোয়ার কেস। অর্থ হচ্ছে যতগুলা শব্দ আছে সবগুলাই ছোট হাতের হয়ে যাবে। এরপর আমরা শিখলাম আপার কেস। বাক্যে যতগুলো অক্ষর আছে সবগুলো অক্ষরই বড় হাতের হয়ে যাবে। তারপর আমরা শিখলাম ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এর অর্থ হচ্ছে প্রতিটা বাক্যের প্রথম অক্ষরটি হচ্ছে বড় হাতের, প্রত্যেকটা বাক্যের প্রথমটি হচ্ছে বড় হাতের। প্রত্যেকটা বাক্যের, আহ, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটি বড় হাতের। এরপর আমরা শিখলাম টোগেল কেস। টোগল কেস, সরি, টোগল কেস অর্থ অর্থ হচ্ছে শব্দের প্রথম লেখাটি ছোট হাতের এবং
বাকি সবগুলা বড় হাতের। আশা করি এ পর্যন্ত সবাই আপনারা ক্লিয়ার। এখন আমরা শিখব ফন্ট কালার। ফন্ট কালারের জন্য আমরা প্রথমে সিলেক্ট করে নিব এটা। এটা হচ্ছে আমাদের ফন্ট কালার। এইখান থেকে ক্লিক করব, করার পর আমরা এখানে অনেক কালারের দেখতে পাচ্ছি। এইখানে আমরা মাউসের কার্সার যেটার উপরে রাখবো সেই কালার এখানে প্রিভিউ শো করতেছে। আমাদের যেই কালার পছন্দ হয় সেই কালার আমরা নিতে পারবো। আমার কাছে এই কালারটি ভালো মনে হয়েছে, তাই আমি এই কালারটি সিলেক্ট করলাম। এরপর আমরা এই লাইনটিকে অন্য কালার করার, এইখান থেকে আমরা এইখান থেকেও কালার সিলেক্ট করতে পারি। এইখান থেকে আমরা কালার তৈরি করে নিতে পারি। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কালার। এখানে কাস্টম কালার আছে, এখান থেকে আমরা তৈরি করে নিতে পারি আমাদের মতো। এইখানে পরিবর্তন দেখতে পাচ্ছেন সবাই। আমরা আমাদের মতো করে এভাবে কালার পরিবর্তন করে নিতে পারি। যে কালার আমাদের প্রয়োজন, এইখান থেকে RGB আছে, HSL ও নিতে পারি। এভাবে এখান থেকে কম বেশি করে আমরা কালার নির্বাচন করতে পারি। আমরা এই কালারটাই সিলেক্ট করি। আমাদের অন্যভাবে কালার ব্যবহার করতে পারি। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এইটা আমরা এইখান থেকেও সিলেক্ট করতে পারি। এখানে মাউসের কার্সার রাখলে অটোমেটিক্যালি প্রিভিউ দেখা যায়। এইখান থেকে আমরা মোর গ্রেডিয়েন্টে ক্লিক করে এইখান থেকে আমরা কালার নির্বাচন করে কালার ব্যবহার করতে পারি। এইখান থেকেও আমরা কালার ব্যবহার করতে পারি। এই যে
এখান থেকে আমাদের যে কালার প্রয়োজন আমরা নিতে পারি। এইখান থেকে আমাদের মতো করে আমরা কারেকশন করে নিতে পারি। এইখানে রিভিউ দেখা যাচ্ছে। এইখান থেকে আপনারা কম বেশি করে সেটিং ঠিক করে কালার ব্যবহার করতে পারেন। এইখানে রিফ্লেকশন আছে, গ্লো আছে, সফট টেডস আছে, 3D ফরম্যাটস আছে। এইখান থেকে আপনারা বিভিন্নভাবে কালার ব্যবহার করতে পারবেন আপনাদের যদি প্রয়োজন হয়। আশা করি কালার সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়েছেন সবাই। এরপর আমরা শিখব এরপর আমরা শিখব ক্লিয়ার অল ফরম্যাটিং। এটা হচ্ছে আমাদের ক্লিয়ার অল ফরম্যাটিং। এইখানে আমরা ক্লিক করলে কি পরিবর্তন হয় আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন আমাদের অক্ষর ছোট হয়ে গেছে। আমাদের অক্ষর ছিল 16-তে, এখন আছে 11-তে। এবং এর উপরে আমরা যতগুলো অ্যাপ্লাই করছি, ধরেন কালার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সবগুলা এখানে ব্যবহার করছি। এটা হচ্ছে ইটালিক, এটা বোল্ড, এটা আন্ডারলাইন, এটা কালার, ফন্ট কালার। এই সবগুলা এখানে যতগুলা অ্যাপ্লাই করছি সবগুলাই পূর্বের অবস্থানে ফিরে যাবে। এখানে কোনো কিছুই অ্যাপ্লাই থাকবে না আমরা যখন ক্লিয়ার অল ফরম্যাটিং এ ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটি আমরা প্রথমে যে লেখা লিখেছিলাম প্রথম অবস্থায় চলে গেছে। এক ক্লিকে আমরা প্রথম অবস্থায় নিয়ে যেতে পারবো। এভাবে আমরা প্রত্যেকটা বাক্যে, প্রত্যেকটা পৃষ্ঠায় আমাদের যদি লেখার ভুল হয় বা কোনো কিছু অ্যাপ্লাই করা হয়ে যায়, আমরা না মুছে, ধরেন এই লেখাটি আমাদের ভুল হয়েছে, এখন আমরা এটাকে না মুছে এটাকে আমরা সংশোধন করতে পারি এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং এ। এটাতে ক্লিক করলে পূর্বের অবস্থায় ফিরে যাবে। শুধুমাত্র এই যে অপশনগুলো আছে এইগুলা ব্যতীত আমাদের কালার, তারপরে আন্ডারলাইন, ইটালিক, বোল্ড ইত্যাদি এইগুলা পূর্বের অবস্থায় ফিরে যাবে শুধুমাত্র এই এই অপশনগুলো ব্যতীত। আশা করি এ পর্যন্ত সবাই ক্লিয়ার। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি।